সূরা হুজরাতের এক নজরে কোরআনের যে গতিপথের কথা বলা হয়েছে, এখানে সেন্ট্রাল থিম এবং গতিপথ, এখানে 4টি গতিপথের কথা বলা হয়েছে এবং একটি সেন্ট্রাল থিম রয়েছে। সেন্ট্রাল থিম হচ্ছে সুশৃঙ্খল আচরণ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ। 1 নম্বর হচ্ছে নেতার প্রতি দায়িত্ব। রাসূলের সাথে মুমিনের আচরণ কেমন হবে, সূরার শুরুতেই আল্লাহ দিলেন সেই শিক্ষা। এই ধারাবাহিকতায় সকল যুগেই মুমিন নেতা পাবে যথাযোগ্য সম্মান, নেতার আনুগত্যে সুশৃঙ্খল হবে সমাজ। 2 নম্বর হচ্ছে নেতার কর্তব্য। মুমিনদের পারস্পরিক বিবাদ নেতা মিটমাট করে দেবে। কেউ বাড়াবাড়ি করলে, অন্যের উপর জুলুম করলে নেতা ন্যায় বিচার করবে। 3 নম্বর হচ্ছে যে আচরণ করা যাবে না। মুমিন তার আরেক মুমিন ভাইকে নিয়ে হাসি তামাশা করবে না, তার ব্যাপারে বাজে কথা ছড়াবে না, তাকে খারাপ নামে ডাকবে না, তার ব্যাপারে কোনো অমূলক ধারণা পোষণ করবে না। 3 নম্বর হচ্ছে ইসলামকে মনে প্রাণে ধারণ। 4 নম্বর হচ্ছে ইসলামকে মনে প্রাণে ধারণ। শুধু মুখে নয়, ইসলামকে ধারণ করতে হবে হৃদয়ের গভীর থেকে। আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে নিতে হবে বিনা বাক্যে, তবেই তো মিলবে প্রকৃত শান্তি। তো এই 4টি ছিল সেন্ট্রাল গতিপথ। সূরা হুজরার গতিপথ ছিল যে 4টি, সেই 4টি আমরা পড়লাম। এক নজরে কোরআনে সূরা হুজরাতের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের সারমর্মগুলো যেভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর আয়াতে বলা হয়েছে বিচার ফয়সালা করতে গিয়ে মন গড়া আইন বানানো যাবে না, কোরআন সুন্নাহর বিপরীতে কিছু বলার সুযোগ নেই। আর এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর কোরআন ও সুন্নাহ নিয়ে তর্কের সুযোগ নেই, শরীয়তের ব্যাপারে আজগুবি ব্যাখ্যা দাঁড় করানো যাবে না, সেটি বলা হচ্ছে 2 থেকে 3 নম্বর আয়াতে। আর এই সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে সারমর্ম হচ্ছে নবীকে তার বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকাডাকি করা যাবে না, তিনি সম্মানিত রাসূল, তাকে ওভাবে ডাকা মোটেও শুভনীয় নয়। 5 নম্বর হচ্ছে ডাকার পর বেরোতে দেরি হলে একটু সবর করতে হবে, চেঁচামেচি করার কোনো সুযোগ নেই। আর কোনো খবর শোনা মাত্র বিশ্বাস করা যাবে না, আগে ভালোভাবে যাচাই করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এটা হচ্ছে 6 থেকে 8 নম্বর আয়াতের ওভারভিউ বা সংক্ষিপ্ত। আর এই সূরার 9 থেকে 10 নম্বর আয়াতের সংক্ষিপ্ত যেটি সারমর্ম, মুমিনরা ভাই ভাই, তাদের পরস্পরের মধ্যকার ঝগড়া বিবাদ কাম্য নয়, এক্ষেত্রে মীমাংসা উত্তম পথ। 11 নম্বর হচ্ছে মুমিনরা একে অপরকে নিয়ে হাসি তামাশা কিংবা খারাপ নামে ডাকবে না, অন্যের দোষ ত্রুটি বলে বেড়াবে না। এটি হচ্ছে 11 নম্বর আয়াতে। আর 12 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে আন্দাজ করা ও অন্যের গোপন কথা জানবার চেষ্টা ভালো নয়, গীবত তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য, এটি বলা হচ্ছে 12 নম্বর আয়াতে। আর 13 নম্বর আয়াতের যে সারমর্ম বা ওভারভিউ, মানুষের গোত্র, বংশ ও জাতিতে ভাগ করা হয়েছে পরিচয়ের জন্য, জাতীয়তাবাদ চর্চার জন্য নয়, এটি হচ্ছে 13 নম্বর আয়াত। আর সূরা হুজরাতের 14 থেকে 18 নম্বর আয়াতের যে সারমর্ম, মুসলিম হওয়া আর মুমিন হওয়া এক কথা নয়, বাইরে মুসলিম মানে অন্তরে মুমিন এমনটা নাও হতে পারে। তো এইটাই ছিল সূরা হুজরাতের যে 18টি আয়াত রয়েছে, 18টি আয়াতের সারমর্ম।